কেমন দিল পারুল? হজম করতে একটু অসুবিধা হচ্ছে তাই না? পিসমণি, পারুল সত্যি 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 পারুল তোর জন্য এত বড় একটা স্যাক্রিফাইস করলো রায়ান। তুই পারুলকে চিনিস না রায়ান? তুই জানিস না, তোর মনে নেই ও বাবার মুখের উপরে বলেছিল যে কেরিয়ার আর সংসার এই দুটোর মধ্যে যদি একটাকে বেছে নিতে হয় তাহলে ও কিন্তু কেরিয়ারকেই বেছে নেবে। যে পারুল তোকে এত ভালোবাসা সত্ত্বেও কম্পিটিশনের জমিতে 1 ইঞ্চি জায়গা ছাড়েনি, সেই পারুল আজকে তোর জন্য সমস্ত কিছুকে স্যাক্রিফাইস করলো রায়ান। এত বড় পজিশন, এত সম্মান, এত লাইমলাইট সবকিছু ছেড়ে দিল। যে মানুষটা তোকে এত ভালোবাসে রায়ান, সেই মানুষটাকে যদি তুই আজও ভালোবাসতে না পারিস, তার ভালোবাসাকে যদি তুই আজও সম্মান জানাতে না পারিস, এখনো যদি তুই তোর যোগ্যতা অযোগ্যতার বিচার করিস, তাহলে তোকে আমার আর কিচ্ছু বলার নেই রায়, কিচ্ছু বলার নেই। না পিসমণি, যোগ্যতা অযোগ্যতার বিচার আমি আর করছি না। ভালোবাসায় সব বিচার হয় না, সেটা আমি বুঝে গেছি। শুধু মন প্রাণকে সমর্পণ করতে হয়। সেটা পারুল আজ আমার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে পিসমণি। মানছি তুই রায়নকে ভালোবাসতিস, কিন্তু রায়নের তো বিয়ে হয়ে গেছে। তুই চাইলে না রায়নকে ভুলে নতুন করে তোর জীবনটাকে শুরু করতে পারতিস রে। বল, পারতিস নাই? আজ তাহলে তোর জীবনে স্বামী সংসার হতো, রায়নের মতোটা বন্ধু থাকতো জীবনে, বাবার হাত তো মাথার উপর থাকতো। তুই আমার থেকে না অনেক 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 ভালো জীবন পেতিস রে। তা না করে তুই কি করে গেলি বলতো? বেশ করেছি, যা করেছি বেশ করেছি। কেন ভুলে যাব রায়নকে? কেন ভুলে যাব? রায়নকে না আমি ভালোবাসতাম, তাহলে তুই রায়নকে কেন পাবি বল আমাকে। And what's the matter, পারুল? তুই হঠাৎ এত মিষ্টি মিষ্টি কথা কেন বলছিস? পেড প্রমোশন গুলো আমি করেছি জানতে পেরেও আমার বাড়ি খুঁজে ভেতরে ঢুকে এসে আমাকে চট থাপ্পড় না মেরে মিষ্টি মিষ্টি জ্ঞানের কথা শোনাচ্ছিস। কি চাস তুই? তোকে ভালো করে তুলতে। সরি, হোয়াট? আরে কি ইচ্ছা করছে জানিস? তোর কানের গোড়ায় সপাটে দিয়ে একখান চাপড় ঘেটি ধরে দেওয়ালের মাথায় একবার ঢুকে দিই। সাইবার সেলে গিয়ে তোর নামে কমপ্লেন ঢুকি, কিন্তু আমি নিজেকে রেস্ট্রিক্ট করছি। কেন জানিস? কারণ তুই আমার বোন বটিস। তুই কিন্তু এখন আমার নর্মাল ক্লাসমেট লুস। আর আসল কারণ না সেটাও লয়, জানিস তো? কারণ তোকে আমি এতদিন যে চোখে দেখে আসছি, শয়তান কাঠিবাজ খুনি ক্লাসমেট, ওখান থেকে তো দুম করে ভুলের চোখে দেখতে পারবো না, সম্ভব নয়। আর আমি দেখছিও না। আমি তোর সঙ্গে যেভাবে বিহেভ করছি না, শুধুমাত্র বাবার কথা ভেবে করছি। হাজারো মানুষরা তোকে জন্ম দিয়েছে, ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছে। বাবার তোকে এই বদমাইশ রূপে দেখতে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে না? তাই বাবার কষ্ট লাঘব করবার লিগেই আমি চাই তোর চেতনা জাগ্রত হোক, তোর অনুতাপ হোক। এই পাপের পথ, হিংসার পথ ছেড়ে দিয়ে তুই ভালো মানুষ হয়ে হোক। Trust me, you're a beautiful woman, শিরিঙ্গে, talented. তুই নিজের অন্তরের কাছে ক্ষমা চেয়ে একবার সুপথে ফিরায় না কেন? তাহলে দেখুস, you can do wonders, শিরিঙ্গে। বাবার মুখে কিন্তু হাসি ফুটে উঠবে, একবার ভেবে দেখ। আমাদের বাবাটা কিন্তু ভালো নাই রে। তুই বাবাকে ভালোবাসিস বল? বাবাকে বাঁচাবার লিগে তুই আমাদের কাছে ছুটে এসেছিলিস হেল্প চাইতে। বাবাও তোকে দমে ভালোবাসে, জানিস তো? তুই চল না আমাদের কাছে, তুই বাবার পা ধরে ক্ষমা চেয়ে নিবি, সময় চেয়ে নিবি, তুই প্রমাণ করে দিবি যে তুই ভালো মানুষ বনে গেছিস। তুই শয়তানি করে যাবি আর বাবা তোকে মাথায় তুলে লাইচবে। সারা জীবন শুধু বুঝাই যাবে আর বুঝাই যাবে। তোকে করা শাস্তি দিবে নাই, সন্তানের গালে একটা ঠাটিয়ে চড় দিবে নাই। ধরে নেই প্রপার্টি থেকে বঞ্চিত করা ওরকমই একটা চড়। তুই একটা ইডিয়েট বটিস, বুঝলি তো? এত কিছু বুঝুস আর তুই এটা বুঝতে পারছিস লাই
বাবা তোকে দমে ভালোবাসে রে, আর আমি জানি তুইও বাবাকে দমে ভালোবাসিস। তাই তো বলছি শুধরাই যা না কেন, ভালো হয়ে যা। সময় এলে নিজের ভালো মানসিকতার প্রমাণটা দে। তুই দেখ, আমি তোকে কথা দিচ্ছি, তোর বাবার ভালোবাসা, তোর প্রপার্টি সব আমি ফিরাই দেবো। তুই ফেরাবি আমার হকের প্রপার্টি? তাও আবার আমাকে? কি ভেবেছিস তুই? তোর দয়ের দাম নেব? শোন পারুল, শিরিন রয়ের এখনো এমন দশা হয়নি যে তোর করুণায় জীবন চালাতে হবে, বুঝেছিস? ড্যাড যদি আমাকে মেয়ের অধিকার না দেয় তবে আমি আমার অধিকার ঠিক ছিনিয়ে নেব। আর সেটা যদি ভালো পথে না হয় তাহলে দরকার হলে খারাপ পথে। বড় দিদি হিসেবে কথাগুলো বললাম, কথাগুলো না শুনে তোকেই ভুগতে হবে। তোর লিগে ওপেন অফার দিয়ে গেলাম, ভালো হয়ে ওঠ, সবকিছু তোর লিগে ওয়েট করছে। পারুল শিরিনকে ম্যানিপুলেট করে ফেলার আগে আমায় ওকে নিজের হাতের তালুতে রাখতে হবে।